পানির স্তর মারাত্মকভাবে বেড়ে চলেছে। এক ঝিলের সাথে বেশ কয়েক হ্রদের পানি মিলিত হয়েছে। বুঝতে পারছে না যে পানি কোত্থেকে আসছে, তাদের সব ধারণা ভ্রান্ত প্রমাণিত হচ্ছে। গ্রামের পর গ্রাম পানির নিচে এসে গেছে। উঁচু জায়গায় যায়, সেখানে পানি গিয়ে পৌঁছে কারাকরম রাস্তা ডুবে গেছে। পানি এত বেড়ে গেছে যে নৌকার মাধ্যমে যারা সাহায্য করছিল তাও বন্ধ। পাহাড়ে তারা আশ্রয় নিচ্ছে, কিন্তু পানির স্তর উঁচু হচ্ছে ক্রমশ, তাদের পিছু ধাওয়া করছে। হেলিকপ্টারের মাধ্যমে এখন মানুষকে সেখান থেকে বের করা কঠিন হয়ে পড়েছে। এই হলো সেখানকার অবস্থা। চিন্তা করুন, এইগুলো কি? পানির স্তর এতটা উঁচু হচ্ছে যে স্পিলওয়ের ভয়াবহ স্তরে পৌঁছার পর যে স্পিলওয়ে বানানো হয়েছে, আশঙ্কা আছে যে সে এটিকে সহ তা ভাসিয়ে নিয়ে যাবে। এরপর পানি নিচের দিকে যখন ছাড়া হবে, নিম্নভূমিতে যে ধ্বংসযজ্ঞ নেমে আসবে, তাও অকল্পনীয়। এসব কিছু দেখার পরও তাদের মনোযোগ এদিকে আকৃষ্ট হয় না। কোনো চিন্তা নেই, চিন্তা শুধু একটি তাদের, তা হলো আহমদীদের বিরুদ্ধে নোংরামি ছাড়াও আহমদীদের মসজিদ থেকে কালেমা মুছে দাও। আহমদীদের হত্যা করো। আহমদীদের হত্যা করা এখন শাহাদাতের মর্যাদা রাখে, শাহাদাত লাভের মর্যাদা রাখে, কেননা আল্লাহ এবং তার রসুলের নামে যে তাদের শহীদ করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া সত্ত্বেও আহমদীদের হত্যা করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি কারো বুক চিরে দেখেছিলে যে কালেমা মুখ থেকে পড়ছে, হৃদয় থেকে পড়ছে না? তার সাহাবারা তো জানতে পারেননি যে কালেমা অন্তর থেকে পড়া হচ্ছে নাকি মুখ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা সরাসরি খোদা পথ প্রদর্শন করতেন, তিনিও জানতে পারেননি যে কালেমা কোত্থেকে পড়া হচ্ছে, আন্তরিক ভাবে পড়া হচ্ছে নাকি মুখ থেকে। কিন্তু এই সমস্ত মৌলবীরা হৃদয়ের বা মনের খবর রাখে যে আহমদেরা নাকি মৌখিক ভাবে শুধু কালেমা পড়ে। সম্প্রতি করাচিতে আর একটি শাহাদাতের ঘটনা ঘটেছে। জনাব হাফিজ শাকির সাহেব, যিনি গুলশান ইকবাল করাচির অধিবাসী, রাতের 12:30টায় দোকান বন্ধ করে মেডিকেল স্টোর থেকে বাসায় আসছিলেন। বয়স ছিল 48 বছর। পথে তাকে রাস্তায় রোধ করে কানের উপর কানপট্টিতে পিস্তল রেখে গুলি করে তাকে হত্যা করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদেম এবং এরপর আনসারুল্লাহ প্রবেশের পর নাসির হিসেবে অত্যন্ত কর্মঠ এক ভাই ছিলেন। বিশেষ করে কোরআন তেলাওয়াতের গভীর আগ্রহ ছিল, সবসময় পুরস্কার পেতেন। অত্যন্ত পরিশ্রমী নিবেদিত প্রাণ আহমদী ছিলেন। তার স্ত্রী ছাড়াও মাও তার এখনো জীবিত। 2 মেয়ে এবং এক পুত্র। কুরাতুল আইনের বয়স 19 বছর, তুবার বয়স 14 বছর। ফাইক আহমদ নামে এক ছেলে আছে যার বয়স 17। আল্লাহ তাআলা তার মা এবং স্ত্রী বাচ্চাদের ধৈর্য দেন, তার পদমর্যাদা উন্নীত হোক। এই সমস্ত অত্যাচার এবং জুলম, এই শাহাদাত, এই কষ্ট আর এই হত্যা, এই মৌলবীদের উত্তেজনার কারণে এমন ঘটনা ঘটছে। মুসলমান এবং মুমিনের যে সংজ্ঞা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তা তো আমি আপনাদেরকে শোনালাম। এখন এই হত্যাকারী বা খুনিদের সম্পর্কে কোরআন কি বলে শুনুন। কোরআন বলে যে ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে জেনে শুনে কোনো মুমিনকে খুন করে
তার পরিণাম হবে জাহান্নাম, দীর্ঘকাল সেখানে সে থাকবে। আর আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত এবং তাকে তিনি অভিশপ্ত করেছেন এবং অনেক বড় আযাব তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আহমদীদের কথা বাদ দিন, আমি যেভাবে বলেছি পরস্পরের বিরোধিতায় মুসলমানের যে নাম সর্বস্ব সংজ্ঞা তারা পেশ করে, এরা পরস্পরের বিরোধিতায় তাদের সংজ্ঞা অনুসারে যে মুসলমান, এমন লোকদেরকেও তারা খুন করছে। পাকিস্তানের প্রতিদিন এমন মানুষ নিহত হচ্ছে। আলেমদের অন্ততপক্ষে এই বিষয়ে ভাবা উচিত। কোনো অপরাধে যে মানুষকে প্ররোচিত করে এবং অপরাধের যে পরিকল্পনা করে, সে তো ততটাই অপরাধী যতটা অপরাধী নিজে অপরাধী হয়ে থাকে। তো আমাদের যতটুকু সম্পর্ক আছে, আমরা আল্লাহর হাতে বিষয় সুপর্দ করেছি। আমরা সবসময় ধৈর্য ধারণ করেছি, ধৈর্যই ধারণ করব। আর শহীদদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছেন বা খোদার পথে যাদের হত্যা করা হয়েছে, তাদের মৃত ভেবো না, তারা জীবিত। তাদের প্রভুর সন্নিধানে তাদেরকে রিজক দেয়া হয়ে থাকে। তাই শহীদদের জন্য পারলৌকিক নেয়ামতের কল্যাণ ধারা অব্যাহত আছে, যারা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আর চিরস্থায়ী জীবন তাদের চিরদৃষ্ট এখন। কিন্তু বিরোধীদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, তোমরা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করাই তোমাদের জীবিকার একমাত্র পথ। এখন মৌলবীদের রিজেক এবং রাজনীতিবিদদের রিজেক এখন মসিহ মওউদকে মিথ্যা প্রতিপন্ন করাই তাদের রিজেক এবং জীবিকার উপায়। এটি তাদের রিজেক এবং জীবিকার এখন মাধ্যম। সত্যকে মিথ্যা আখ্যা দেয়া বা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করাই তাদের জীবিকার পথ। আর তারা প্রকৃত রাজেক বা রিজেক দাতাকে ভুলে গেছে, অর্থাৎ আল্লাহকে তারা ভুলে গেছে। তাই সত্যকে মিথ্যা আখ্যা দেয়া এবং খুনের শাস্তির কথা তো স্বয়ং আল্লাহ তাআলা সূরা নিসার আমি যে আয়াত তেলাওয়াত করেছি তাতে উল্লেখ করেছেন। তাই ভয়, ভীতিপ্রদ বিষয়, চিন্তার বিষয় কিছু ভাবা উচিত। জামাতের উন্নতির কারণে বিরোধিতা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আমি যেভাবে পূর্বে বলেছি। আর এটি বলেছে যে এটি খোদার এই উক্তির পরিপূর্ণতার স্বরূপ হচ্ছে যে সব নবীর বিরোধিতা হয় আর হয়ে থাকে। তাই মুসলিমদেরও হওয়ার ছিল, তার মান্যকারীদেরও হওয়ার ছিল, আর প্রত্যেক সেই জায়গায় হওয়ার ছিল এবং হচ্ছে যেখানে আহমদিয়ত পৌঁছেছে। কোথায় কম বিরোধিতা হচ্ছে, কোথায় বেশি। আজকাল আমি যেভাবে গত খুতবায় বলেছি যে মিশরে জামাতে আহমদিয়ার বিরোধিতা চরম রূপ ধারণ করেছে। আর এই বিরোধিতার কারণে সরকারি কিছু প্রতিষ্ঠান মৌলবীদের অনুকরণে বিরোধিতায় অংশ নিয়েছে এবং আহমদীদেরকে ভীতত্রস্ত করছে। আর আহমদীদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে সেগুলোর একটি হলো নাউজুবিল্লাহ আহমদী হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামকে নাকি খাতামান নবিয়্যিন মানে। আমরা কি বলবো শুধু এছাড়া যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু। তারপর কোন শরীয়তধারী নবী আসতে পারে না, আর কোরআনের পর অন্য কোন শরীয়তের গ্রন্থ নাযিল হতে পারে না বা অবতীর্ণ হওয়া সম্ভব নয়। সুতরাং হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি কোনো দাবি থেকে থাকে, তাহলে তার দাবি সম্পূর্ণভাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্বে এবং তার কল্যাণমণ্ডিত হয়ে সে দাবি। তিনি বলেন যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই যুগে, কেননা আমি এই যুগে মুহাম্মদ রাসূলুল্লাহর সবচেয়ে বড় প্রেমিক।